এরপর আছে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু প্রুফ। তো ইম্পর্টেন্ট প্রুফগুলোর মধ্যে আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে এটা 6.6 এর যে 2 নাম্বারটা সেটা হচ্ছে আমাদের ছিল যে এরকম টাইপের যে এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 1 এটাকে প্রুভ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখো যে এক্স মাইনাস আই ওয়াই এখানে কিন্তু মডুলাস এর কথাটা বলছে যে এদের মডুলাস ইকুয়াল টু 1 বের হবে। তো আমাদের কিন্তু একটা কথা বলা আছে যে তোমার যদি কখনো তোমার হচ্ছে নিচে আই থাকে, কমপ্লেক্স নাম্বারটা নিচে থাকে, তাহলে আমাদের যেটা করতে হয় সেটাকে ডেফিনেটলি আমাদের কনজুগেটেড দিয়ে ইনটু করে, লাইক আপার অ্যান্ড লোয়ারে ইনটু করে আমাদেরকে সেটাকে উপরে নিয়ে আসতে হয়। তো এখানে আমরা কনজুগেটেড দিয়ে ইনটু করছি। তো কনজুগেটেড দিয়ে ইনটু করলে আমাদের যেটা আস্তে আস্তে রেজাল্ট সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স 2xy আই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে। আচ্ছা, এখন যদি আমি মডুলাসের কথাটা ভাবি, আমরা একটু রিয়েল পার্টটাকে আলাদা লিখবো আর ইমাজিনারি পার্টটাকে আলাদা লিখবো। আমাদের রিয়েল পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy আই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখন আমরা চাইলে এখানে মডুলাসটা বের করে নিতে পারি যে মডুলাসটা হবে আমাদের রুট ওভার রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্টের যে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা। ওকে, তো বা কোএফিসিয়েন্টটাই হবে হচ্ছে আমাদের এখানে এক্স আর ওয়াই। তো এখন যদি আমরা এটাকে সলভ করি, তো সলভ করে জাস্ট ক্যালকুলেট করলে আমরা দেখবো যে আমাদের অ্যান্সারটি চলে আসতেছে 1। তো আমাদের যে প্রুফগুলো থাকবে সেগুলো আসলে অনেক বেশি ইজি হয়, সেগুলো নিয়ে খুব বেশি জটিলতা নাই। তো তুমি জাস্ট এরকম টাইপের প্রুফ থাকলে মডুলাস সাইনটাকে একটু জাস্ট প্রিফার করবা। নেক্সট আমাদের যে প্রুফটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটাই এ পর্যন্ত বোর্ডে বেশ কয়েকবার চলে আসছে। সেটা হচ্ছে a প্লাস আইবি ইন্টু সি মাইনাস সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এটা যদি হয়ে থাকে, এটা যদি আমাদের বলে দেওয়া থাকে যদি এটা হয়, তাহলে শো দ্যাট a মাইনাস আইবি সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। তো এই টাইপের যখন প্লাস প্লাস আসছে আর মাইনাস মাইনাস চাইছে, তখন আমাদের যেটা করতে হয় রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট নিয়ে কাজ। আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট নিয়ে কি বলতেছি সেটা হচ্ছে তুমি যদি এটাকে ইনটু করে দাও, তোমাকে যেটা দেয়া ছিল a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তুমি জাস্ট এটাকে ইনটু করছো। তো ইনটু করে তুমি এর মধ্যে থেকে তোমার হচ্ছে যেটা ইমাজিনারি পার্ট সেটাকে আলাদা করো, আর যেটা তোমার হচ্ছে রিয়েল পার্ট সেটাকে আলাদা করো। তো এখানে দেখা যাচ্ছে এখানে আই স্কোয়ার ছিল তো মাইনাস হয়ে গেছে। তো এখানে এসি প্লাস মাইনাস বিডি এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট হচ্ছে এডি প্লাস বিসি। তো আমরা বলতে পারি এক্স ইকুয়াল এসি মাইনাস বিডি আর ওয়াই ইকুয়াল এডি প্লাস বিসি। তো এইভাবে আমরা যখন আলাদা করে ফেললাম তখন আমাদের কাজ অনেক সিম্পল হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে এক্স মাইনাস আই ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তো এক্স মাইনাস আই ওয়াই এর ভ্যালুটা আমরা রিপ্লেস করছি, করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। বিডির ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো যে বিডির ক্ষেত্রে কিন্তু আই স্কোয়ার ছিল যেটাকে আমরা মাইনাস লিখছি। তো আমরা এখানে আবার ব্যাক করে আই স্কোয়ারটাকে নিয়ে আসবো, মাইনাস ওয়ানের রিপ্লেসে আমরা এখানে আই স্কোয়ার বলবো। তো আমরা বলতে পারি এসি প্লাস বিডি আই স্কোয়ার মাইনাস আই এডি মাইনাস আই বিসি। তো তুমি এখন জাস্ট দেখো যে তোমার কি চাইছে এখানে এ মাইনাস বি, মানে এরকম টাইপের আছে। তো এ মাইনাস বি এর ক্ষেত্রে তুমি দেখো যে এ মাইনাস বি এ, আর আমি যদি বিসি এর কথা ভাবি এসি মাইনাস আই বিসি এর কথা ভাবি, তাহলে দেখো কি কমন না যায়, সি কমন না যায়। সি কমন হলে কিন্তু এ মাইনাস আই বি হয়ে যাচ্ছে, তার এটা আমার ঠিক আছে। আর বাকি দুটো হবে হচ্ছে এ দুইটার মধ্যে কমন, এ দুটোর মধ্যে কমন যাচ্ছে হচ্ছে আইডি। আইডি যদি কমন নিই তাহলে কি থাকতেছে এখানে, সেটা হচ্ছে বি আই মাইনাস এ। তো তুমি এখন দেখো যে তুমি যদি কমন নিতে চাও দুই জায়গা থেকেই, তাহলে তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে এ মাইনাস আইবি কিন্তু ডেফিনেটলি বানাই নিতে হবে এখানে। তো আমি যদি এ মাইনাস আইবিটাকে এখানে বানাই নিই তাহলে আমার কি করতে হবে মাইনাস একটু কমন নিতে হবে, মাইনাস আইডি ইন্টু এ মাইনাস আইবি। তো আমরা বলতে পারি এখানে এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি। তো এটা আমাদের প্রুফ হয়ে গেল। তো এখানে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের যখনই এরকম থাকবে প্লাস প্লাস ইকুয়াল সামথিং প্লাস দেয়া আছে এন্ড মাইনাস মাইনাস ইকুয়াল সামথিং মাইনাস দেয়া আছে, তখন আমরা জাস্ট রিয়েল নাম্বার আর ইমাজিনারি পার্ট নিয়ে কাজ করব। আর এখানে আমাদের এই যে এই ট্রিক্সটা সম্পর্কে একটু জাস্ট হচ্ছে সেফ থাকতে হবে যে এটা আসলে ঠিকঠাক ভাবে আছে কিনা। এটা যদি ভুলে যাও তাহলে কিন্তু ম্যাথটাকে মেলানো অনেক বেশি টাফ হয়ে যাবে। নেক্সট আমাদের যে ম্যাথটা আসছে আবার এটা মডুলাসের ম্যাথ। তো এটা নিয়েও খুব বেশি জটিলতা নাই। তো এটা হচ্ছে আমাদের জাস্ট কি করতে হবে z1 এর মডুলাস বের করবা, z2 এর মডুলাস বের করবা। ঠিক সেম ভাবে ইকুয়াল দিয়ে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড বের হলো, দেন z1 ইনটু z2, লাইক এটা আমাদের জাস্ট ফার্স্টে ইনটু করতে হবে, দেন এর মডুলাসটা বের করব, করে দেখবো এটা দুটো হচ্ছে ইকুয়াল আসে। ওকে, দেন আমাদের যে 10 নাম্বার ম্যাথটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ।
এটা আমাদের বহুবার আসছে এবং এটা আসলে আসার মতো একটা ম্যাথ। তো এখানে একটা কথা বলছে যে ইফ a square plus b square equal 1 then prove that a real value of x satisfies the equation 1 minus xi by 1 plus xi equal to a minus ib। তো এটা আমরা বেসিক্যালি নর্মাল ওয়েতে সলভ করব যে আমাদের এখানে দেখো যে কি দেওয়া আছে, নিচে একটা কমপ্লেক্স পার্ট আছে, তো আমরা কনজুগেটেড দিয়ে ইনটু করব। তো কনজুগেটেড দিয়ে ইনটু করে আমরা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটাকে আলাদা করছি, করার পরে দেখা যাচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আসছে, মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু আই এটা আসছে। তো এখানে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি যে তোমার a মাইনাস আই বি এর সাথে এটাকে যদি আমরা জাস্ট কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে এর কিন্তু একটা রিয়েল নাম্বার পার্ট আছে। এ ইকুয়াল টু আমি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমি বলতে পারি যে আমাদের প্রুভ করতে বলছে এ রিয়েল ভ্যালু অফ এক্স স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। তো আমাদের এখানে কিন্তু এর একটা রিয়েল ভ্যালু আসছে যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে আমরা বলতে পারি এটা প্রুভ হয়ে গেছে। নেক্সট আমাদের যে প্রবলেমটা আছে এটা বেসিক্যালি আমাদের যখন কোনিক্সটা ইজি মানে কোনিক্সটা যখন হয়ে যায় তখন আমরা এটাকে ইজিলি সলভ করতে পারি। তো সেক্ষেত্রে দেখো যে তোমার জেড এর ভ্যালুটা দেয়া আছে এক্স প্লাস আই ওয়াই, যদি কখনো জেড এর ভ্যালু দেয়া না থাকে সেক্ষেত্রে তোমাকে যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখন তোমাকে বলছে যে 3 ইন্টু মডুলাস অফ জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু 2 ইন্টু মডুলাস জেড মাইনাস টু যদি হয় তাহলে প্রুভ করতে হবে এটা। তো আমাদের এখানে যেটা করতে হবে জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই এর ভ্যালুটা রিপ্লেস করে দিব। রিপ্লেস করে আমরা এখানে রিয়েল পার্টটুকুকে আলাদা করে নিব আর ইমাজিনারি পার্টটুকুকে আলাদা করে নিব। নেওয়ার পর আমরা এখানে মডুলাসের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে দিব, যে রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি যে কোএফিসিয়েন্ট সেটার উপর স্কোয়ার। তো আমরা এখানে সেম কাজটা করছি, করার পর আমরা কি করছি দেখো যে দুই পাশে রুট আছে, তো আমাদের তো অ্যান্সারে কোনো রুট নাই। তো রুট না থাকার কারণে আমরা এখানে কি করছি, এখানে হোল স্কোয়ার করে দিচ্ছি। তো হোল স্কোয়ার করে দিয়ে জাস্ট হচ্ছে আমার ক্যালকুলেশন করতে হবে, সবগুলোকে এক পাশে নিয়ে আসলেই দেখবো হচ্ছে অ্যান্সার মিলে গেছে। নেক্সট এই প্রুফটা, এটা বেসিক্যালি বুয়েট রুয়েট কুয়েট এই ভার্সিটি গুলোতে বেশ কয়েকবার আসছে এবং সম্ভবত তোমাদের এসএসসি এক্সামিনেও আসছে এর আগে। তো রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল টু রুট টু প্রুভ করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা যেটাকে ফলো করবো সেটা হচ্ছে রুট। তো আমাদের রুট, আমরা আয়ের রুটটাকে জানি যে আয়ের রুট কিভাবে করতে হয়। তো দেখো আয়ের ক্ষেত্রে কোনো রিয়েল পার্ট নাই, তার মানে আমাদের ইমাজিনারি পার্টের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর ভ্যালুটা ইকুয়াল হবে। তো আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের 2xy পজিশন। তো 2 এখানে আমরা ফাঁকা রাখছি আর এক্স ওয়াই এর যে জায়গাটা, দেন আমরা এখানে আই দিছি। তো এখন দেখো 2 কিন্তু এক্সট্রা দিয়ে ফেলছি, 2 কিন্তু উপরে ছিল না। তো আমাদেরকে 2 কে কি করতে হবে, নাই করে দিতে হবে। তো নাই করার জন্য তুমি এখন খেয়াল করো যে তোমার এটাকে 1/2 দিতে পারো, 1/2 × 1। তো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের কিন্তু রিয়েল পার্টটুকু থেকে যাচ্ছে, 1/2 হোল স্কোয়ার মাইনাস ধরে নাও 1 স্কোয়ার। তো এখানে কিন্তু তোমার হচ্ছে একটা অ্যান্সার থেকে যাচ্ছে, তো আমাদের রিয়েল পার্ট থাকা যাবে না। তো আমরা যদি এটা করি লাইক এক্স অ্যান্ড ওয়াইটাকে ইকুয়াল ধরি, লাইক 1/2 কে লিখলাম 1/√2 × 1/√2, এটা কিন্তু 1/2 হচ্ছে, 2 ক্রস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের এক্স ওয়াই ইকুয়াল। তো এখন আমরা বলতে পারি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি আমরা করি দেখবা যে এই দুটা মাইনাস যাচ্ছে, লাইক এই দুটো থাকতেছে না এবং এই পাশেও ক্রস হয়ে আই থেকে যাচ্ছে। ঠিক সেম ভাবে আমরা এটাকে সলভ করছি, করার পর আমরা যেটা করছি সেটা হচ্ছে 1/√2 প্লাস 1/√2 আই হোল স্কোয়ার প্লাস 1/√2 মাইনাস 1/√2 আই হোল স্কোয়ার। তো এখন যদি হোল স্কোয়ার আর রুটটা ক্যান্সেল হয়ে যায় তো আমরা বলতে পারি এখানে তোমার হচ্ছে 1/√2 আইটা ক্যান্সেল হয়ে যাবে আর থেকে যাবে 1/√2 প্লাস 1/√2, যেটাকে তুমি যদি প্লাস করো তাহলে তুমি √2 পাবো। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রুফ, মানে এই রিলেটেড লাস্ট প্রুফ। আমাদের টাইপ 7 যেটা আছে সেটা হচ্ছে কিউবিক রুট। তো কিউবিক রুট হচ্ছে আমাদের বেসিক্যালি 1 এর যে রুট করে আমরা যেটা পাই। তো কিউবিক রুট, যে কোনো ধরনের কিউবিক রুটের যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের ফার্স্টে সেটাকে এক্স ধরে নিতে হয়, মানে 3 কিউবিক রুট ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স। তো আমরা বলতে পারি যদি দুই পাশে তোমার হচ্ছে কিউব করা যায় তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1 আসবে। তো এখন আমরা বলতে পারি এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে যদি সলভ করা যায় তাহলে দেখ কি আসতেছে যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার, এটা ইকুয়াল 0। তো এখান থেকে আমরা বলতে পারি এটা ইকুয়াল 0 অর এটা ইকুয়াল 0। তো এক্স ইকুয়াল 1 আসতেছে। তো একটা কিউবিক রুট হচ্ছে 1 এর কিউবিক রুট একটা হচ্ছে 1, আর বাকি দুটো যদি আমরা বের করতে চাই তো আমাদের বের করার জন্য যেটা করতে হবে আমাদের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জন্য আমরা যে ফর্মুলাটাকে ইউজ করি নরমালি, যে এক্স ইকুয়াল
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা এখানে সেই ফর্মুলাটাকে ফেলবো, লাইক এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তো এটা কিন্তু আমাদের এর ভ্যালুটা হচ্ছে 1, বি এর ভ্যালুটা হচ্ছে 1 এবং সি এর ভ্যালুটাও 1। তো আমরা এটাকে যদি বসাই দিই তাহলে আমাদের যেটা আস্তে আস্তে এক্স এর ভ্যালু -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। তো এটাকে আমরা যদি দুটো পার্টে ডিভাইড করে নিই, রুট ওভার -1 ইন্টু রুট ওভার 3, তাহলে আমাদের রুট ওভার -1টা হচ্ছে আই পার্ট। তো আমরা বলতে পারতেছি -1 প্লাস মাইনাস রুট ওভার 3 ইন্টু আই ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের এক্স এর দুটা ভ্যালু। আমাদের বেসিক্যালি কিউবিক রুটের দুটো ভ্যালু হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে আমাদের এক্স এর ভ্যালু হবে 1, এক্স এর ভ্যালু হবে -1 প্লাস রুট ওভার 3i বাই 2, আর এক্স এর ভ্যালু হবে -1 মাইনাস রুট ওভার 3i বাই 2। তো এখান থেকে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ওমেগার ভ্যালুটা কত এবং ওমেগা স্কোয়ার ভ্যালুটা কত। তো এটা যদি তুমি এক্সচেঞ্জ করে দাও, লাইক হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3/2 কে তুমি যদি ওমেগা ওমেগা স্কোয়ার বলে ফেলো বা ওমেগা বলে ফেলো, তাতে কোনো অসুবিধা নাই, এটা শুধু একটা বললেই হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কিউবিক রুট গুলো। তো কিউবিক রুট দিয়ে আমাদের একটা প্রুফ আছে, যে প্রুফটা বলছে যে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল এক্স মাইনাস 1 এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার। এটাকে প্রুফ করতে হবে, যেখানে এ হচ্ছে আমাদের ইমাজিনারি রুট। ওকে, এখানে আমরা যেটা করছি ঠিক সেম ভাবে আগের যে মেথডে আমরা সলভ করছিলাম সেই মেথডে আমরা এটাকে সলভ করছি। তো দেখা যাচ্ছে এখানে এক্স ইকুয়াল 1 আসবে, আর এক্স ইকুয়াল আর দুইটা যে ভ্যালু আসতেছে সেটা হচ্ছে এটা এবং এটা। তো তুমি যদি এটাকে এ বলো এবং মাইনাসটাকে তুমি হচ্ছে এ স্কোয়ার বলো, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? তুমি কিন্তু বলতে পারো যে তোমার এক্স মাইনাস এ ইকুয়াল 0, এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0। এটা কিন্তু বলা যায়, লাইক এটা যেহেতু আমাদের একটা রুট, রুট তোমার হচ্ছে অলওয়েজ স্যাটিসফাই করবে। তাহলে আমরা সেখানে বলতে পারি এক্স মাইনাস 1 একটা রুট, মানে এক্স মাইনাস 1 ইকুয়াল 0 একটা রুট, এক্স মাইনাস এ ইকুয়াল 0 আরেকটা রুট, এক্স মাইনাস এ স্কোয়ার আরেকটা রুট। আচ্ছা, তো এখান থেকে আমি চাইলেই বলতে পারি তোমার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 1। এটা খুব সহজ প্রুফ ছিল। তো এটা যদি আমরা কিউবিক রুটটাকে ইজিলি বের করতে পারি তো আমাদের কাছে এটা খুবই ইজি লাগবে। আমাদের নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে ভ্যালুস। তো ভ্যালুসটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সিকিউতে আসতে পারে। তো ভ্যালুস ক্ষেত্রে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে এই কয়টা জিনিস একটু মনে রাখতে হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, ওমেগা কিউব ইকুয়াল 1। এই দুটো হচ্ছে আমাদের কিউবিক রুটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমাদের যখন হচ্ছে নর্মালি আই থাকে, লাইক আই ইকুয়াল বাই আই, আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তো এখন তোমাকে একটা জিনিস জানতে হবে যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, এটা অলওয়েজ হচ্ছে রিয়েল হবে, রিয়েলি এটা হবে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি আই টু দি পাওয়ার 62 এর ক্ষেত্রে আমরা যেটা ভাবো যে আই টু দি পাওয়ার 62 ইকুয়াল কত হতে পারে, সেটা হচ্ছে আমাদের 62 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার থাকে কিন্তু 2। তো আমাদের এখানে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার যা থাকবে তাই হচ্ছে আই এর উপরে পাওয়ার হিসেবে বসবে। তো এখানে কেন বসতেছে তার কারণ হচ্ছে তুমি দেখো যে আই টু দি পাওয়ার 60 ইন্টু আই টু দি পাওয়ার 2, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে আই টু দি পাওয়ার 62। তো আই টু দি পাওয়ার 60 কিন্তু তোমার ইকুয়াল 1, কারণ হচ্ছে 4 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করলেই সেটা হবে হচ্ছে আই টু দি পাওয়ার সামথিং, যেটা 4 দিয়ে ডিভাইড করা যায় সেটা 1 হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি আই স্কোয়ার হবে, তো আই স্কোয়ার ইকুয়াল -1। ঠিক সেম ভাবে আই টু দি পাওয়ার 21621, তো এরকম বড় আরো যদি থাকে লাইক 10 অর 12 তোমার হচ্ছে ডিজিট আছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? সেক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে যে 4 দিয়ে সবসময় এই 100 যে পজিশনটা আছে সেই পর্যন্ত ডিভাইড করা যায়, মানে 21,600 কিন্তু 4 দিয়ে ডিভাইডেবল আর কি। তো এটাকে ডিভাইড করা যায়। তো আমাদেরকে যেটা ভাবতে হবে লাস্ট 2 ডিজিট নিয়ে ভাবতে হবে। তো লাস্ট 2 ডিজিটকে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার থাকে 1। তাহলে আমরা বলতে পারি আই টু দি পাওয়ার 1 ইকুয়াল টু আই। এরপরে আমাদেরকে যেটা বলছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস ডট ডট ডট, এটা একটা তোমার হচ্ছে লাইক সিকোয়েন্স। তো আই টু দি পাওয়ার 22 প্লাস আই টু দি পাওয়ার 23। তো আমরা বলতে পারি আই টু দি পাওয়ার 20 পর্যন্ত আমাদের 0 হবে। লাইক আমরা জানি চারটা মিলে লাইক আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i4 এরকম মিলে তোমার হচ্ছে 0 হয়। তো আই টু দি পাওয়ার 20 পর্যন্ত 0 হবে। তো 0 হলে আমাদের এক্সিস্ট করবে আই টু দি পাওয়ার 21, আই টু দি পাওয়ার 22, আই টু দি পাওয়ার 23। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তো আমাদের অ্যান্সারটা আসবে -1। এরপর আসলে একটা কিউবিক রুটের ম্যাথ করা যায়। তো কিউবিক রুটের ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে আমাদের ভ্যালুটা বের করতে বলছে যে এটা কি হবে। তো এখন দেখো যে 1
প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা কিন্তু চাইলে মাইনাস ওমেগা লিখতে পারি। কিভাবে? কারণ 1 + ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তো আমরা এখানে যদি 1 + ওমেগা স্কোয়ার রাখি তাহলে ওই পাশে ওমেগা চলে গেলে মাইনাস ওমেগা হবে। তাহলে আমরা বলতে পারি মাইনাস ওমেগা মানে -2 ওমেগা। তো -2 ওমেগা হোল স্কোয়ার মানে হচ্ছে 4 ওমেগা স্কোয়ার। ঠিক সেম ভাবে এখানে 1 + ওমেগা ইকুয়াল আমরা লিখতে পারি -ওমেগা স্কোয়ার। তো -ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের -2 ওমেগা স্কোয়ার, লাইক হোল স্কোয়ার আছে। তো আমরা বলতে পারি 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 কমন নিব। 4 কমন নিলে আমাদের ওমেগা স্কোয়ার থাকবে। আর কি থাকতেছে? এখানে কিন্তু ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 4 কে। তো ওমেগা টু কিউব মানে হচ্ছে আবার 1। তাহলে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকবে। তো এইটা মানে কিন্তু আবার -1, লাইক 1 + ওমেগা ইকুয়াল 0 ছিল। তো এইভাবে আমরা বলতে পারি এটা হবে -4 হচ্ছে অ্যান্সার। এগুলো হচ্ছে আমাদের ভ্যালুজ এর ম্যাপ। যে ভ্যালুজ এর যদি কোনো ম্যাপ আসে তো এইভাবে আসবে। তো এছাড়া আমাদের আর কয়েকটা টাইপ বাকি আছে, লাইক হচ্ছে কিউবিক রুট বের করা, বা তোমার হচ্ছে যদি তোমার 4 রুট থাকে। আচ্ছা, তো এরকম টাইপের আর কয়েকটা তোমার হচ্ছে প্রুফ বাকি আছে, যেটা আমরা নেক্সট লেকচারে কাভার দিয়ে দেবো। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বারটা কাভার হয়ে যাবে। যদি এই বিষয়ে তোমার কোনো ধরনের প্রবলেম থাকে কাইন্ডলি একটু তুমি আমাকে একটু ফরওয়ার্ড করবা প্রবলেমগুলো।